Brazil and Portugal is out of this World Cup. They have failed to qualify into the next round. So hello and আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুটবল বাংলা। সো আজকে আমরা কথা বলবো যে এবার বিশ্বকাপের টপ টিম দুইটা ব্রাজিল অ্যান্ড পর্তুগাল, বোথ অফ দেম আর আউট অফ দিস ওয়ার্ল্ড কাপ। অ্যান্ড দ্য নেক্সট রাউন্ড যেই কোয়ার্টার ফাইনালে কোন কোন টিম গেছে এবং তাদের কাছে আমরা কী ধরনের পারফরমেন্স আশা করতে পারি এবং কাদের জেতার সম্ভাবনা বেশি। তো আমরা আজকে ভিডিওতে এইসব জিনিস নিয়ে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল ব্রাজিলের খেলাতে তারা হারছে। ব্রাজিল এই ম্যাচে তারা খুবই কম রিস্ক নিচ্ছে, তারা লো রিস্ক খেলার চেষ্টা করছে। আমরা দেখছি তারা ফার্স্টের দিকে হচ্ছে তাদের অ্যাটাক পুরো স্লো ছিল এই গ্রুপ স্টেজ বা হচ্ছে রাউন্ড অফ 32 থেকে। তারা চাইছে হচ্ছে মেনলি যে আপনার রাউন্ড অফ নেক্সট আর কি এক্সট্রা টাইমে যে তারা খেলাটা নেবে, সেখানে তারা হচ্ছে এটা কন্ট্রোল করার চেষ্টা করবে, তাদের বেঞ্চটা ইউজ করার চেষ্টা করবে। বাট নরওয়ে হ্যাড আদার প্ল্যান্স। সো দুইটা টিমই হচ্ছে মোটামুটি আপনার হাই রিস্কেও যায় না, আবার লো ব্লকে বসে নেই আমরা যা দেখছি। তো ফার্স্টে আপনার দেখছি যে ফার্স্টে একটা ব্রাজিল পেনাল্টি পাইছে, খুব ভালো না খেললেও। তো সে বাট এটা হচ্ছে ব্রুনো গোমেরেস মিস করছে। এই ডিসিশনটা মূলত হচ্ছে ভিনিসিয়াসের ছিল না, হচ্ছে অন পিচ যে প্লেয়ারগুলো ছিল তাদেরও ছিল না। অন পিচ প্লেয়ার হচ্ছে এই ডিসিশনটা নেয় নাই। ডিসিশনটা নিচের মধ্যে হচ্ছে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি, কারণ হচ্ছে সে হচ্ছে অন পিচ যেই প্লেয়ারগুলো ছিল তাদের সবার হচ্ছে পেনাল্টি স্ট্যাটগুলো দেখছে। তাদের মধ্যে ব্রুনো গোমেরেস ওয়ান অফ দ্য বেস্ট ছিল স্ট্যাট অনুযায়ী। সো হচ্ছে তো হচ্ছে সেই হচ্ছে এই কলটা নিছে যে ব্রুনো গোমেরেস এই পেনাল্টিটা নেবে। বাট উই নো ওয়ার্ল্ড কাপ ইজ এ ডিফারেন্ট বিস্ট, দিস ইজ এ ডিফারেন্ট লেভেল অফ গেম। তো সেইখানে ডিফারেন্ট লেভেলের প্রেশার থাকে। তো সেই প্রেশারের সাথেই ব্রুনো খুব ভালো পেনাল্টি নিলেও এই প্রেশারটা সে কোপ আপ করতে পারেনি। এই প্রেশারের ফাঁদে সে পা দিয়ে ফেলছে এবং হচ্ছে সেই পেনাল্টিটা মিস করে। সামহাও ব্রাজিল এরপর হচ্ছে 2.64 XG এর চান্স বানাইছে, বাট তারা হচ্ছে চান্সগুলো ফিনিশ করতে পারেনি বা সে চান্সগুলো প্রপার চান্স ছিল না। দো হচ্ছে এনজিক আসার পরে হচ্ছে এনজিকো একটা 1v1 চান্স পাইছে মানে কিপারের সাথে, বাট হচ্ছে সে মিস করছে সামহাও। We know Enrique can score, but he is a very young guy, so he needs time to adapt in this type of pressure situation. So হচ্ছে তার দোষ দেওয়া ভুল হবে। এরপরে হচ্ছে নেইমার একটা পেনাল্টিতে গোল তো লাস্টে এসে, বাট নরওয়ের দুইটা গোলই হালান্ডের অসাধারণ হয়েছে। কারণ দুইটা গোলই দেখবেন হালান্ডের যে মুভমেন্টগুলো ছিল, হি ওয়াজ লাইক হি ডিডন্ট কেয়ার অ্যাবাউট দ্য বল, he was not asking about the ball, but somehow when the ball ended in his feet, he buried the chances. So that's how the football works. হচ্ছে একটা হাফ চান্স সে পাইছে, সে আউট অফ দ্য বক্স সেকেন্ড গোলটাতে শোট দিছে, গোল হয়েছে। মানে হালান্ডই ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার। সে এমনি হয়নি, তার এই ফিনিশিংগুলোর জন্য সে হচ্ছে বেস্ট স্ট্রাইকার হয়েছে। এরপরে যদি আমরা কথা বলি, এরপর হচ্ছে পর্তুগাল ওয়াজ গন ইন দিস ম্যাচ। মানে মোস্ট হাইপ ম্যাচ ছিল এইটা রাউন্ড অফ 16-এর, যে হচ্ছে পর্তুগাল একটা বিগ টিম, স্পেনের একটা বিগ টিম, তারা একটা লাস্ট ফাইনাল খেলে আসছে, যেখানে হচ্ছে পর্তুগাল কাপ ফাইনাল খেলছে, স্পেনটা হারাইছে। তো সেইখানে স্পেন রিভেঞ্জ নেবে। তো দে গট দ্য রিভেঞ্জ সামহাও, বাট সেম প্যাটার্নের খেলাটা আর কি হয়নি। কারণ হচ্ছে আপনি দেখেন লাস্টের যে স্পেনটা খেলা ছিল, ওখানে নিকো উইলিয়ামস ছিল, সে ইনজোর্ড। এবার পর্তুগালের মিডফিল্ডে তখন খুব অসাধারণ ওয়ার্ক করছে, বাট হচ্ছে এই পুরো ওয়ার্ল্ড কাপেই দেখেন আপনার পুরো গায়েব মিডফিল্ডটা, ভিথিনা পারফরমেন্স নাই, তার খুঁজে পাওয়া যায় না ফিল্ডের মধ্যে। ব্রুনো ফার্নান্ডেজ নাম্বার 10 খেলছে, তার কোনো ক্রিয়েটিভিটি নাই, প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার সে। তো দ্যাটস হাউ থিংস আর গোয়িং অন ইন পর্তুগাল। সো উই ক্যান নট সে এনিথিং মাচ অ্যাবাউট দ্যাম। কিন্তু হচ্ছে তারা কিন্তু উইঙ্গার হয়তো আউট অ্যান্ড আউট নামায় নেই। লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আপনার রাফেলিয়ারা উইঙ্গার না হিসেবে নামাইছে হচ্ছে আপনার জাও ফিলিক্স কিন্তু আপনার আউট অ্যান্ড আউট উইঙ্গার না, সে হচ্ছে ইনভার্টেড উইঙ্গার। নাম্বার 10 বা নাম্বার 9-এর কাছাকাছি স্পেসটা, যে পকেটের স্পেস আউটসাইড অফ দ্য বক্স, সে ওই সব পজিশনগুলো থাকার চেষ্টা করে, ওইখান থেকে চান্স ক্রিয়েট করার চেষ্টা করে। তো হচ্ছে তারা নামাইছে যাতে হচ্ছে আমরা দেখছি আল নাসেরের সাথে হচ্ছে জাও ফিলিক্সের পার্টনারশিপ কাজ করে, সেটা কাজে লাগা চাইছে, বাট এটা ওয়ার্ক করে না, কারণ ওয়ার্ল্ড কাপে এত স্পেস পাওয়া ইম্পসিবল। এরপর রাইট সাইডে আপনার হচ্ছে কনসেকারো নামে নামাইছে, হচ্ছে পেদ্রো নেতো ফুল ওয়ার্ল্ড কাপে নামাইছে। আই ডোন্ট নো হোয়াই, কারণ হচ্ছে ওর তো ভাই ও শুধু পেস আছে, ওর বল ক্যারিং আছে, এই ছাড়া ওর তো কিছু নেই। ও না বল প্লেয়িংয়ে ভালো, না হচ্ছে ড্রিবলিংয়ে ভালো। তো হচ্ছে ওরে নামাইছে, বার্নার্ডো সিলভারও নামায়নি, বা হচ্ছে আপনার কনসেকাও ইয়াং প্লেয়ারটা ও কিন্তু বল প্লেয়িংয়েও ভালো, ওরও নামায়নি। সো এইটাই গেছে মেনলি পর্তুগাল ম্যাচে এক্সিস্ট করছে হচ্ছে আপনার নুনো মেন্ডেস ইনজুরি হওয়ার আগ পর্যন্ত তারা এক্সিস্ট করছে, বাট নুনো মেন্ডেস মাঠ থেকে যাওয়ার পরে তাদের খেলা শেষ, বোঝাই গেছে যে তাদের হবে না। অ্যান্ড লুইস দেরা ফোন যে চেঞ্জগুলো করছে, মিকেল মেরিনো আনছে ডাইং মিনিটগুলোতে, সে হচ্ছে লাস্ট 10-12 মিনিটের মাথায় গোল দিছে। তো হচ্ছে কংগ্রেচুলেশন টু স্পেন অ্যান্ড রোনাল্ডো ওয়ন্ট উইন দ্য ওয়ার্ল্ড কাপ। সো হচ্ছে এই
এরপরে হচ্ছে আমরা দেখছি হচ্ছে আর্জেন্টিনা ম্যাচটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, বাট সামহাউ দে আর নট দ্যাট মাচ রিগড ইউ ক্যান সে, বিকজ আর্জেন্টিনা কিন্তু আপনারা দেখেন আগের বারের মতো যে পেনাল্টি দিয়ে দিচ্ছে বা হচ্ছে ফাউল কল করেন এমন, হ্যাঁ ফাউল কল করেন কারণ কি যে ফাউলগুলো ছিল এগুলো হচ্ছে ওপেন প্লেস ফাউল, হ্যাঁ আমরা হচ্ছে মজা করলে যতই বলি যে না হ্যাঁ রিগ বা এটা ওইটা, আলটিমেটলি দেখেন এগুলো হচ্ছে ফাউল, হ্যাঁ আপনি 50-50 কলগুলো যেগুলো হচ্ছে ওগুলো ওদের এগেনস্টে গেছে আর কি, ইজিপ্টের এগেনস্টে গেছে, কারণ দেখেন ইজিপ্ট কিন্তু 2 গোলের লিড ছিল 70 মিনিট পর্যন্ত অলমোস্ট। তো হচ্ছে এরপরে যে আপনার ওরা ডিপ ব্লকে বসে গেছে না 2 গোলের লিড তো আছে, অনেক বড় লিড, 2 গোলের লিডটা আমরা টেনে নিয়ে যাবো 90 মিনিটে, হ্যাঁ তাদের চিন্তাধারা ঠিক ছিল, কারণ তারা আমাদের জানি যে তারা কোয়ালিফিকেশন রাউন্ডে হচ্ছে অলমোস্ট 2টা গোল গেছে মাত্র 7টা ম্যাচে, তো তারা ডিফেন্সিভ সিকিউরিটি তাদের আছে, তাদের হচ্ছে ডিফেন্সিভ স্টেবল টিম তারা, তো হচ্ছে তারা এটার মধ্যে হচ্ছে ডাবল রান করতে চাইছে, বাট সামহাউ এটা ওয়ার্ক করেনি, কারণ আর্জেন্টিনার প্লেয়ারের কোয়ালিটি আছে, তো হচ্ছে এই কোয়ালিটির কাছে তারা হচ্ছে হার মানছে। অ্যান্ড আমরা যদি কথা বলি যে হচ্ছে কন্ট্রোভার্সি গোলটার কথা, এটা হচ্ছে 50-50 কল, যদি ভিআর কল করতে তাহলে পেনাল্টি দিতে পারতো, কারণ হচ্ছে হ্যাঁ ট্যাকেল করার পরে হচ্ছে বল সালার কন্ট্রোল ছিল না, বাট লাস্ট টাচটা হচ্ছে সালার পায়ে থেকে আসে, তো এর জন্য হচ্ছে মূলত কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে না এই কলটা কেন যাবে, কারণ আমরা প্রিমিয়ার লিগে বলেন বা চ্যাম্পিয়ন্স লিগে বলেন এইগুলো আমরা পেনাল্টি দিতে দেখছি, এখন হচ্ছে কম্পারিজন অনেক জায়গাতে আসতেই পারে, বাট সামহাউ এটা পেনাল্টি দিলে দেওয়া যেত, না দিলে আবার বলার কিছু নাই, হচ্ছে এই গেল। এরপর যদি আমরা কথা বলি নেক্সট রাউন্ড নিয়ে, তো আমরা যদি এখন কথা বলি হচ্ছে আপনার কোয়ার্টার ফাইনাল নিয়ে, তো কোয়ার্টার ফাইনালে হচ্ছে ফার্স্ট ম্যাচ আমরা দেখতে পারবো যে বেস্ট ফ্রেন্ড ভার্সেস বেস্ট ফ্রেন্ড, ফ্রান্স ভার্সেস মরক্কো, আশরাফ হাকিমি ভার্সেস হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। তো আমরা তার আগের বিশ্বকাপগুলোতে তারা হচ্ছে ফেস করছে, সেখানে হচ্ছে ফ্রান্স জিতছে এবং নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করছে, হচ্ছে এই ম্যাচটা তো অলমোস্ট সিমিলার কাইন্ড অফ আমরা রেজাল্ট দেখতে পাইতে পারি, কারণ হচ্ছে ফ্রান্সের যে অ্যাটাক এটা বিশ্বের সেরা অ্যাটাক আমরা বলে আসছি অনেক ওয়ার্ল্ড কাপ শুরু থেকেই, কারণ তাদের দেখেন ফার্স্ট যে 3জন নামে বা হচ্ছে তাদের সেকেন্ড সাবস্টিটিউট বেঞ্চ থেকে যারা নামে, ইভেন যারা চান্স পায় না তারাও কিন্তু অনেক টিমের হচ্ছে এই যারা হচ্ছে কোয়ালিফাই রাউন্ড খেলবে, কোয়ার্টার ফাইনাল খেলবে তাদের থেকে বেটার, তো তাদের যদি প্রথম 3জনের যদি অফডেট যায় বা বেঞ্চ থেকে যারা তাদের যদি অফডেটে যায়, যারা এক্সট্রা টাইমে যে হচ্ছে আপনার থার্ড নাম্বার চারকি আসলো, চারকি নতুন প্লেয়ার চান্স পেয়েছে না, তারা সে এইসব ম্যাচ ঘুরে দিলেও একটা গোল করে ফেলো, কারণ তাদের আপনার থামে রাখতে পারবেন না, তারা গোল দিবে এটা অনিবার্য একটা জিনিস, একটা দিক 2টা দিক 3টা দিক 4টা দিক এটা তাদের বিষয়, আর অপোজিট টিমের বিষয়, এই হচ্ছে তাদের এখন অবস্থা। আর মোরক্কোর কথা বলেন, মোরক্কো কিন্তু ফার্স্ট হাফ অলমোস্ট দেখা যেতেছে প্রত্যেকটা টিমে ইনভাইট করতেছে যে তোমরা আসো, তোমরা ফুটবল খেলো, আমাদের সাইডেই খেলো, আমাদের হাফে খেলো, এই অ্যাপ্রোচ যদি ফ্রান্সের সাথে করে তার এটা ভুল হবে, কারণ ফ্রান্সের কিন্তু আপনার ফুল চান্স লাগে না, তার হাফ চান্স বাড়ি করতে পারে, তাদের হচ্ছে আপনার মিডফিল্ড বলেন বা হচ্ছে ফাইনাল থার্ডের প্লেয়ারগুলোর কথা বলেন, তারা ওয়ার্ক করতেছে, তারা স্কোর করতেছে, এখন কিলিয়ান এমবাপ্পে আর হচ্ছে আপনার ডেম্বেলের মতন প্লেয়ারে আপনার নিজের বক্সের কাছে যদি নিয়ে দাওয়াত দিয়ে বসে থাকেন তাহলে এটা ভুল হবে, কারণ তাদের আপনি বেশিক্ষণ গোল ছাড়া গোলে থেকে দূরে রাখতে পারবেন না, তারা গোল করবেই, 20 মিনিট হোক 25 মিনিট হোক আধা ঘন্টা হোক 40 মিনিট 90 মিনিট হোক তারা গোল করবেই। এখন আপনি যদি হচ্ছে এখানে অন্য টিমগুলোর মতো ফ্রান্সও ভেবে থাকেন, তাদের হচ্ছে ইনভাইট করেন আপনার হাফে, আপনার পোস্টে ইনভাইট করেন, আপনার গোল পোস্টের সামনে রেখে দেন যে আমরা লো ব্লকে বসে থাকবো বা হচ্ছে আমরা ডিফেন্ড করবো, এটা করা বোকামি হবে। তাদের করতে হবে তারা সেকেন্ড হাফে যে পারফরমেন্সটা দেয় অন্য টিমের সাথে সেটা ফার্স্ট হাফ থেকে শুরু করতে হবে, যে না আমরা হ্যাঁ মিড ব্লকে বসবো কিন্তু হচ্ছে আমরা অ্যাটাকে ট্রাই করবো, ট্রানজিশনে ট্রাই করবো, ট্রানজিশনে গোল করা ট্রাই করবো, এটা করলে হচ্ছে আপনার তাদের দূরে রাখতে পারবেন বাড়ির দিকে, তাদের হচ্ছে পুশ ডাউন করে রাখতে পারবেন, ইভেন হচ্ছে নিজের গোল স্কোরিং অপরচুনিটিটাও আজমাইতে পারবেন। এই ছাড়া আমি দেখতেছি এখন চান্স আছে মোরক্কোর, যদি সত্য বলি তা হচ্ছে ফ্রান্স এখানে যাবে, অনাদের শিওর শটই বলতে পারেন। এরপরে ম্যাচটা হচ্ছে স্পেন ভার্সেস বেলজিয়াম, এই 4টা ম্যাচের মধ্যে আপনি বলতে পারেন যে হাই ভোল্টেজ ম্যাচ এটা হওয়ার চান্স আছে, কারণ বেলজিয়ামের পারফরমেন্স ভালো হইতেছে, তাদের খেলার মধ্যে একটা আনপ্রেডিক্টেবিলিটি আসছে, তাদের হচ্ছে আমরা যে ধরনের খেলা আশা করছিলাম তার চেয়ে ডিফারেন্ট ওয়েতে খেলতেছে, বেটার ওয়েতে খেলতেছে, তো হচ্ছে তাদের যে কোচ সে হচ্ছে ব্রেভ ডিসিশন নিতেছে যে কেভিন ডুরে নামাইতেছে না, তারপর হচ্ছে লুকাকুরে নামাইতেছে না, হ্যাঁ তো হচ্ছে আবার জেরমি ডুকুরের লেফট হ্যান্ড সাইড নাম্বার 10 রাইট হ্যান্ড সাইড ট্রাই করতেছে, আবার দেখা যাচ্ছে ট্রোজার্ডের নাম্বার 10 নামে রেখে দিচ্ছে ফুল ম্যাচ, তো হচ্ছে এই হচ্ছে সেট মানে পুরো টিম কম্বিনেশন যেদিকে যাচ্ছে সেই ওদিকে মুভ করতেছে, এটা তার বেটার চয়েস, হচ্ছে এই হচ্ছে তার সারপ্রাইজ, সে গোল করতেছে, দেখা যাচ্ছে যখন কামব্যাকের দরকার কামব্যাক দিতেছে টিম, আবার যখন হচ্ছে ডিমলিশ করা দরকার লো টিমে তখন ডিমলিশও করতেছে অনেকগুলো গোল করে। আর অপরচুনিটি দেখি স্পেনের কথা, স্পেনে হ্যাঁ লেফট উইংটা তাদের ডেড, রাইট উইংয়ের হচ্ছে লামিন ইয়ামাল পারফরমেন্স আসতেছে না, বাট তাদের টপ মিডফিল্ড তারা পারফর্ম করতেছে, তাদের মিডফিল্ডের মধ্যে কম্বিনেশন ভালো, তাদের মধ্যে একটা কানেকশন বসে গেছে, দে নো ইচ আদার ভেরি ওয়েল, তো হচ্ছে তারা জানে যে কোন প্লেয়ারটা কী ধরনের পাস দিতে হবে, কোন প্লেয়ার কোন জায়গায় থাকে, কোন পজিশনগুলো অবটেন করবে, কোন প্লেয়ার কতটুকু প্রেস রেজিস্ট্যান্স,
তো হচ্ছে এইসব জিনিস মিলে তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, তারা নাম্বার 10 বা হচ্ছে মিডফিল্ড থেকে খেলাটা বানাইতে পারে, তাদের হচ্ছে লামিন ইয়ামালের উপরে একটা আউট অ্যান্ড আউট ডিপেন্ড করতে হয় না। দো হচ্ছে আমার মনে হচ্ছে, কারণ যেই হচ্ছে রাইট ব্যাক ফুলবেকের অবস্থা, লামিন ইয়ামাল ওয়ার্ল্ড কাপ করাটা খারাপ গেলেও এই ম্যাচে শাইন করবে, কারণ হচ্ছে লামিন ইয়ামাল বিগ ম্যাচ প্লেয়ার, সেই বিগ ম্যাচে অলমোস্ট পারফর্ম করে সবসময়, এখন পর্যন্ত করে আসছে। আই হোপ সো সে পারফর্ম করবে। ইভেন যদি লামিন ইয়ামাল পারফর্ম করে যায় তাহলে হচ্ছে ভাই আমার মনে হচ্ছে স্পেন জিতবে। আর যদি লাস্ট ম্যাচ পর্তুগাল এগেন্সে যেভাবে খেলছে সেভাবে যদি খেলে তাহলে মনে হচ্ছে একটু কষ্ট হতে পারে, তাহলে হচ্ছে খেলাটা ইভেন হবে, তাহলে হচ্ছে বলা যাচ্ছে না যে এটা কে জিতবে। তো হচ্ছে এই ম্যাচটা মোটামুটি আনপ্রেডিক্টেবল আছে। এরপরে নরওয়ে ইংল্যান্ড, হ্যাঁ নরওয়ে হচ্ছে আপনার ব্রাজিলে হারে আসছে ঠিক আছে, কিন্তু বাট নরওয়ের আমরা যে রিপোর্ট শুনতেছি তাদের ভাইরাল ফ্লো হইতেছে, তাদের অনেকে হচ্ছে ইনজুর কনসার্ন আসছে যে না তাদের ফিজিক্যাল লেভেল ড্রপ করছে, কারণ তাদের কিন্তু এইরকম গরমের যে ওয়েদার বা হচ্ছে এই এনভায়রনমেন্টে খেলে অভ্যাস নেই, এইরকম প্রেশারও তারা সবসময় খেলে নেই। হচ্ছে আমার মনে হচ্ছে তারা আপসেট করছে, হ্যাঁ ডার্ক হোস হিসেবে আসছিল ওয়ার্ল্ড কাপে, ডার্ক হোস হিসেবে পারফর্ম করছে, বিগ টিম ব্রাজিলরা হারাইছে, আপসেট করছে। তো আমার মনে হয় তাদের এটাই লাস্ট ম্যাচ হবে, তা এই বিশ্বকাপে তারা এখানে হারবে, আই থিঙ্ক সো। কারণ ইংল্যান্ডের আমরা লাস্ট যেটা ম্যাচ দেখছি, দেখেন ইংল্যান্ডের কিন্তু বরাবরই প্লেয়ার ভালো থাকে। আমাদের সবসময় একটা কথা বলছিলাম, ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার তো প্রিমিয়ার লিগের সব প্লেয়ার তো ইংল্যান্ডেরই, তাহলে তারা কেন হচ্ছে আপনার ওয়ার্ল্ড কাপে বা ইউরোতে এসে পারফর্ম করতে পারে না? তাদের একমাত্র আমরা সবসময় কারণ দেখাইতাম যে তাদের কানেকশন নাই প্লেয়ারদের মধ্যে, হ্যাঁ তাদের কম্বিনেশন নাই। বাট আমরা লাস্ট ম্যাচে যেটা হঠাৎ করে খেয়াল করছি যে তাদের মিডফিল্ডার সামহাও ওয়ার্ক করতেছে, তারা সামহাও একজন বুঝতে পারতেছে খানিকটা। অলমোস্ট তাদের এটা বেশি করে আমরা উইন্ডোটা দেখতে পাই না, অলমোস্ট 13-14 মিনিট একটা উইন্ডো বেরিয়েছিল, যেখানে দেখছি মিডফিল্ডের পাসিংগুলো ভালো হয়েছে। তাদের হচ্ছে উইঙ্গার বা হচ্ছে হারিকেনের ড্রপ ডাউন বলেন, এটা হচ্ছে অলমোস্ট এখন টাইমিংটা পারফেক্ট হয়ে গেছে, অনেকটা জেলাপ হয়ে গেছে টিমের সাথে। তো তারা যদি সেই মুভমেন্টটা যদি ধরে আনে তাহলে কিন্তু তারা জিতে যাবে অলমোস্ট, কারণ তাদের ক্লিনিক্যাল ফিনিশ বলেন বা হচ্ছে তাদের কোয়ালিটি আছে, স্কোয়াড হচ্ছে শুরুতে বলেন বা হচ্ছে তাদের বেঞ্চে বলেন এনাফ কোয়ালিটি আছে। তো আমার মনে হচ্ছে এখানে ইংল্যান্ড জিতবে। আর এরপরে খেলাটা হচ্ছে সুইজারল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা। সুইজারল্যান্ডের খেলাটা দেখেন, আমরা ভাবছিলাম যে কলম্বিয়ার সাথে হয়েছে, কলম্বিয়া জিতে যাবে, কারণ কলম্বিয়া দেখেন ওরা কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড কাপের যে হচ্ছে আপনার কোয়ালিফাই রাউন্ডটা ছিল সেখানে কিন্তু ভালো পারফর্ম করছে। তারা হচ্ছে ওভারের কারণে অলমোস্ট মাত্র 2টা গোল খাইছে, সরি 2টা না, তারা হচ্ছে অলমোস্ট ভালো পারফর্ম করছে, 3-4টা গোল খাইছে, কিন্তু হচ্ছে তাদের গোলিং রেশিওটা হচ্ছে গোল ডিফারেন্সটা অনেক ছিল। তারা কিন্তু কোপাতে ফাইনালে হচ্ছে আর্জেন্টিনা ভালো টক্কর দিয়েছে। তো আমরা ভাবছিলাম পর্তুগাল টক্কর দিয়েছে, আমরা দেখছি গ্রুপ স্টেজে, তো আমরা ভাবছিলাম যে হচ্ছে এটা হেসে জিতে যাবে, কারণ হচ্ছে লুইস দিয়াজ বা আদার যে প্লেয়ার্সগুলো ছিল তারা কিন্তু ভালো ফর্মে ছিল এবার ওয়ার্ল্ড কাপে। বাট তাদের দিনটা ছিল না ওই দিন। সুইজারল্যান্ড সামহাও গোল করছে, তারা হচ্ছে মেইন টাইমগুলোতে ডিফেন্ড করছে, তারা সাফার করতে জানছে ম্যাচে কীভাবে সাফার করতে হয়। তো হচ্ছে তারা পেনাল্টি শুটার নিচে, এবং পেনাল্টি শুটার আমরা জানি এটা হচ্ছে অলমোস্ট লাকের উপরে ডিপেন্ড করে। তো সামহাও লাকের কাছে তারা হেরে গেছে এবং সুইজারল্যান্ড আসছে। আর্জেন্টিনার কথা যদি বলি, আর্জেন্টিনা এই ম্যাচটা জেতার কথা খুব সহজেই, কারণ হচ্ছে আর্জেন্টিনা প্লেয়ারের শুরু একাদশ বলেন বা বেঞ্চের প্লেয়ারগুলোর কথা বলেন, তারা কিন্তু কোয়ালিটিটা ডিফারেন্ট সুইজারল্যান্ডের থেকে অনেক অনেক উপরে। বাট সামহাও তাদের ট্যাকটিক্যাল টাইপের অ্যাপ্রোচটা আমরা সন্দেহ করতেছি, কারণ তাদের মার্টিনেজের কথা বলেন বা হচ্ছে আলভারেজ কথা বলেন, তারা কিন্তু পারফর্ম করতেছে না এবার বিশ্বকাপ, যেটা হচ্ছে লাস্ট বিশ্বকাপে দেখছি। বা স্ক্যালোনির হচ্ছে আগে বিশ্বকাপে ইয়াং প্লেয়ারগুলো ট্রাস্ট করছে, কারণ তখন কিন্তু আলভারেজ বলেন, তারপর আদার্স প্লেয়ারগুলো তারা কিন্তু ইয়াং ছিল, ম্যাকালিস্টার বলে তারা ইয়াং ছিল, দেওয়ার কিন্তু তারা ইয়াং নাই। বাট হচ্ছে নতুন যে ইয়াং প্লেয়ারগুলো আছে তাদের ট্রাস্ট করতেছে না খুব বেশি একটা, বা তাদের টাইম দিতেছে না। তো হচ্ছে লাস্ট ম্যাচে আমরা যে দেখছি ইজিপ্টের এগেনস্টে 70 মিনিট পর্যন্ত তারা সাফার করছে, বাট হচ্ছে অলমোস্ট 20 মিনিটে তারা কামব্যাকটা দিছে। হ্যাঁ তাদের মেন্টালিটি ভালোভাবে পরিচয় দিছে, বাট যদি সেম গেম এগেনস্টে যায় তাহলে কিন্তু হচ্ছে সুইজারল্যান্ডের এগেনস্টে হচ্ছে তাদের সাফার করতে পারে, ইভেন হচ্ছে আপসেট হইতে পারে। বাট আই ডোন্ট থিঙ্ক সো এটা হবে, কারণ আর্জেন্টিনার একটা বড় টিম, তাদের ভালো কোচ, তো হচ্ছে তারা লাস্ট গেমের মিস্টেকটা করবে না অবশ্যই। তো হচ্ছে তারা জিতে যাবে। তো হচ্ছে এই ছিল আজকের ভিডিও। তো আশা করি সকলে ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে শেয়ার করবেন ফ্রেন্ডের সাথে। আর যদি পেজে দেখে থাকেন অবশ্যই পেজটিতে ফলো দিবেন এবং নিজের টাইমে একটু শেয়ার করবেন। তো এটা আমার মতামত ছিল, আশা করি আপনারা সবাই